আজকে সকাল সকাল রান্নাগুলো সেরে নিতেছি। আজকে বাড়তি অনেক কাজ আছে, সেই জন্য দেখা যায় কি গরমের মধ্যে দুপুরে রান্না বান্না করলে তারপরে আর বাড়তি কাজগুলো করা হয় না। তো সেই জন্য আজকে আগেভাগে রান্নাটা সেরে নিতেছি। আমাদের সকালের নাস্তাও কিন্তু এখনও হয় নাই, নাস্তা একদিকে রেডি করতেছি আর একদিকে এই তো রান্না করতেছি। চৌড়া মাছ বলেন আর দর্গি মাছ বলেন, যে যেটা বলেন, টমেটো দিয়ে একটু রান্না করে নিলাম। এদিকে ইন্ডাকশন চুলায় কলার বড়া পিঠা বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য। পাকা কলা, তো পাকা কলার বড়া পিঠা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন আল্লাহর আশীষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো অফ ক্যামেরায় সকালবেলা চা নাস্তা করা হয়ে গেছে, যে যার গন্তব্যস্থানে চলে গেছে। আর এখন বাসায় যে একা আমি পড়ে আছি, আর আমি বাসায় থেকে টুকিটাকি যা কাজকর্ম করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজও তাই করছি। গতকাল বিকেলে অফ ক্যামেরাতে এই তো এখানে 3 কেজি আম আছে, সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ঘন্টাখানিকের মতো লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ক্লিন করে এই যে একটা চালনির মধ্যে রেখে দিয়েছি। সারা রাত্র ফ্যানের বাতাসে ছিল। তো আমি কিন্তু এই আমটা রোদ্রে দেব না, রোদ্রে দেওয়া ছাড়াই আমি আচার বানিয়ে নেব। এবছর এখনও আমের আচার দেওয়া হয় নাই, তো ইনশাল্লাহ আজকে দেব, আর সম্ভব হলে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে বললাম না শুরুতে, আজকে কিন্তু অনেক বাড়তি কাজ আছে আমার। গরম মশলা করতে হবে, গরম মশলা শেষ হয়ে গেছে। তো টুকটাক কাজ কিন্তু করতে গেলে অনেক সময় লাগে, আর রান্নাবান্না যদি থাকে তাহলে সবটা মিলিয়ে আর কি করা সম্ভব হয় না, কষ্ট হয়। সম্ভব হলেও অনেকটা লেট হয়ে যায়। আবার ছেলে মেয়েরা 1-1:30টার মধ্যেই খেতে চলে আসে, তাদেরকে সময় মতো খেতে দিতে হয়। তো সেই জন্য আর কি এই বাড়তি কাজ আমি যেদিন করি সেদিন কিন্তু আমি রান্নাবান্নাগুলো সকাল সকাল করে নেই। তো আজও সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, আর অনেকগুলো কাজ ইতিমধ্যে আমার হয়েও গেছে। এখন এই তো এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এখন চলে যাব কিচেনে গিয়ে আগে গরম মশলাগুলো করে নিব। গরম মশলা একেবারেই পুড়িয়ে গেছে, রমজানে করেছিলাম আর করা হয় নাই। একেবারে রমজান মাস তারপরের মাসও চলে গেল, দীর্ঘ 2 মাস চলে গেল। এখন আবার একটু করে নেব। এখন চলে আসলাম এই যে কিচেনে এসে এই তো চুলাটা অন করে দিয়েছি, আর ফ্রাই প্যানটা দিয়ে বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি এখন এই তো সব ধরনের মশলা এক এক করে ভেজে নেব। নিচে জিরা, মিষ্টি জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, একটু জয়ফল, জয়ত্রী, এই যে একটু জয়ফল, একটু জয়ত্রী, এসব কিছু পর্যায়ক্রমে আমি ভেজে নিব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে তারপরে ওগুলো টেলে নেব, তা না হলে পুড়ে যাবে। এটা তো আমার সব আপুরাই জানে।
এই তো পালা হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরা ব্লেন্ডার করে নেব। অল্প করেই করেছি, যেমন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যায়, বেশি করিনি। 2-1 সপ্তাহ পরে আবার করে নেব। এখন তো আর রমজান মাস নেই, তাই অল্প করেই করেছি। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, একেবারেও কম হয় না। আর এইসব মশলার গুঁড়ো তো সব তরকারির সাথে যায় না, যখন যখন স্পেশাল রান্না বান্না হয় তখন আর কি। তো এগুলো বেশ কয়েকদিন চলে যাবে। তার এই যে পাশে দেখতে পাচ্ছেন কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি। তো আর অফ ক্যামেরায় আমি কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। একটা খামি তৈরি করব, ওইগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া। তো সেই জন্য পানির পরিমাণটা ডাবল নিয়েছি। আপনি যতটুকু চালের গুঁড়া নেবেন তার ডাবল নিতে হয়। আমি 2 বাটি চালের গুঁড়া নিয়েছি, 4 বাটি পানি দিয়েছি। আর ভিজা গুঁড়া হলে কিন্তু অতটা লাগে না। আর 2 কাপের জন্য দেখা গেছে 2 কাপ বা 2.5 কাপ পানি দিলেই হয়ে যায়। তো আমারটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, তো সেই জন্য আমি ডাবল পানি নিয়েছি। তো পানিটা ভালো করে বলক এনে ভালো করে ফুটিয়ে আর কি আমি খামিটা তৈরি করে নেব। এই যে বলেছিলাম না বাড়তি কাজ, তাই আজকে কিছু শুকনো পিঠা নকশি পিঠা আর তৈরি করে রাখবো ঘরে। সেই জন্য আর কি এই খামিটা করে নিতেছি। চালের গুঁড়োগুলো একেবারেই শুকনা, তবে অনেক ভালো গুঁড়োগুলো। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল ওয়াজ দেবেন। অফ ক্যামেরায় রুটির খামি করে একেবারে ঘরের মেঝেতে বসে পড়েছি পিঠাগুলো তৈরি করার জন্য। তো এই পিঠাগুলো তৈরি করার মূল টিপস হলো আপনার খামিটা ভালোভাবে মথে নিতে হবে। এই যে দেখুন কতটা সফট। আর আপনি চাইলে ভিজা সাদা কাপড়ের সাহায্যে এই খামিটা পেঁচিয়ে রাখবেন যতক্ষণ না পিঠাগুলো তৈরি হয়। তা না হলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখলেও হয়। তো আমি এই যে এই বোলটার মধ্যে রেখে একটা থালা দিয়ে ঢেকে রেখেছি, ভালো করে মথে নিয়ে। আর এই যে ছোট ছোট কয়েকটা লেচিও কেটে নিয়েছি। আমরা রুটি যেভাবে বেলি সেভাবেই বেলবো, তবে এটা একটু আর কি মোটা হবে, তো দেখতেই পাবেন। তো এই তো আমি একটা লেচি নিয়েছি, আর এই যে অন্য বাকি খামিগুলো ডেকে রেখে দিয়েছি। আর এখানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, তেলটা দিয়ে পিঠাটা একটু ব্রাশ করতে হবে। আর এই যে পিঠা নকশির জন্য একটা বোতলের ক্যাপ নিয়েছি, কয়েকটা খেজুর কাটা আনা হয়েছে। তো সবগুলোই আর কি ফ্রিজের মধ্যে আছে, তো সেগুলো নিয়েছি। আর এক টুকরা কয়েলের টিন নিয়েছি। তো যাদের বাসায় টিন থাকে তাদের তো থাকি, আর যাদের না থাকে তারা এরকম একটা কয়েলের টিন 2 ভাঁজ করে নেবেন। তা আমি এখন এই তো ছোট করে একটা রুটি বানিয়ে নেব। তো এই যে দেখুন আমি রুটিটা কতটুকু মোটা রেখেছি, দেখলেই বুঝতে পারবেন। একেবারে আমি কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বেশি মোটা হলেও হবে না, আবার বেশি পাতলা হলেও হবে না। এই যে দেখুন, দেখিয়ে বুঝতে পারছেন, আমি কিন্তু একেবারে কাছ থেকে দেখাচ্ছি। তো এখন পিঠার ডিজাইন করে নেব। আসলে পিঠার ডিজাইন হচ্ছে যার যার মনের কি বলবো, মনের ব্যাপার আর কি। যার মনে যেরকম ডিজাইন আসে সেরকমই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার মনের মতো ডিজাইনগুলো করে নেব। রুটিটার গায়ে আমি একটু এই তো হাতের আঙ্গুলের সাহায্যে তেল ব্রাশ করে দিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি যেটাই বলেন। আর এই যে একটা
নিয়েছি। তো কটন বারটা দিয়ে আমি মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে নেব। এই যে একটা চিহ্ন দিয়ে নিলাম। আর একটি খেজুর কাঁটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠাটা লেগে না যায়, সেই জন্য আর কি। তো আমি এখন এই তো পিঠার নকশাগুলো দাগ টেনে নিতেছি। এই সমস্ত নকশি পিঠা বানানোর একটা ধৈর্যের ব্যাপার থাকে। যে দেখতে পেয়েছেন আমি 4টি পাতা দাগ টেনে নিয়েছি। আমি 4টি পাতা দিয়েছি আর কি। এখন এই পাতাগুলো আমার মনের ইচ্ছে মতো আমি নকশি করে নেব। আমার অনেকগুলো ক্লিপ কিন্তু স্কিপ হয়ে গেছে। তো দেখুন পিঠা কিন্তু বানানো শেষ একটা, কিন্তু অনেকগুলো ক্লিপ স্কিপ হয়ে গেছে। এই তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। একটি পিঠা বানিয়ে নিলাম। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। হয়ে গেল একটি সুন্দর পিঠা। তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। জানি না এই পর্যন্ত আমার সাথে কোন কোন আপু ভাইয়ারা বা দিদিমণিরা আছেন। তো ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তো আপুরা দিদিরা ভাইয়ারা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই তো আমি এইভাবে আরো একটি পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো বানানো শেষ। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। আর এই তো অলরেডি অফ ক্যামেরায় ভাজা বসিয়ে দিয়েছি। তো এই পিঠাটা ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয় আর পিঠাগুলো ভেজে নিতে হয়। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যায় না। কিছু সময় ভেজে তারপরে একটু শক্ত হয়ে গেলে উল্টিয়ে দিতে হয়, তা না হলে নকশাগুলো ভেঙে যাওয়ার একটা থাকে আর ভয় থাকে। এই যে এখন উল্টিয়ে পাল্টিয়ে সব পিঠাগুলো ভেজে নেব। আর এই পিঠাগুলো 2বার করে ভাজতে হয়। তো এই পিঠাগুলো হালকা ভেজে আপনি সারা বছর সংরক্ষণ করে ঘরে রেখে দিতে পারবেন। আবার সময় সুযোগ বুঝে যখন খাবেন তখন আরেকবার ভেজে তারপরে গুড়ের শিরা দিয়ে নেবেন। খেতে বেশ ভালোই লাগে। পিঠাগুলো আমি হালকা ভেজে চলে গিয়েছিলাম গোসলে। তো গোসল করে জোহরের নামাজ আদায় করেছি, খাওয়া দাওয়া করেছি, কিছু সময় রেস্ট নিয়ে এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 4টা বেজে গেছে। তো এখন আবার চলে আসলাম এই যে আমরা খাওয়ার জন্য কিছু পিঠা ভেজে নেব। তো সেই জন্য আর কি। তো
আমি এখানে ফ্রাই প্যানে আবারও তেলটা গরম করে নিতেছি। আর এইভাবে ভেজে আপনি একটা এয়ারটাইট কন্টেনারে সারা বছর রেখে খেতে পারবেন। যখন খাবেন তখন আবার গরম তেল করে তেলটা ভালো করে গরম করে তারপরে পিঠা ভেজে শিরায় দিয়ে নেবেন। শিরাটা ঠান্ডা করে নেবেন। আমি অফ ক্যামেরায় শিরা করে নিয়েছি, তো এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর শিরাটা বেশি ছোলা গুড়ের হলে বেশি ভালো লাগে, ছোলা না জোলা কি জানে, যাই হোক ওই গুড়ের শিরা বেশি মজা লাগে আর কি। তো এই তো আমি পাশের চুলায় শিরাটা করে রেখেছি। আমি করেছি এটা কি গুড় বলে, তালের গুড় না মুসি গুড়, সেই গুড় দিয়ে। তো শিরাটা করার মধ্যেও একটা ব্যাপার আছে, শিরাটা আঠালো ভাব হতে হবে। এই যে দেখুন আমার শিরাটা কীরকম, এই যে হাতে এরকম কী হবে, আঠালো একটা ভাব আসবে, তাহলে সেই পিঠা খেতে মজা হবে। তো আমি দ্বিতীয়বার ভাজার জন্য এই তো পিঠা অলরেডি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এই তো দেখুন দ্বিতীয়বার কতটা কড়া করে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে। এই যে দেখুন এখন এই পিঠা গরম অবস্থায় আমি শিরাতে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা আছে, ঠান্ডা শিরার মধ্যে দিতে হয়। তো শিরার মধ্যে নাড়াচাড়া করে আমি তুলে নেব। এই যে পিঠ করে তারপর তুলে নেব। এটা আবার বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু। এই যে তাই তো কয়েকটা পিঠা আমি খাওয়ার জন্য ভেজে শিরা করে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা। আর এই পিঠাগুলো বেশিরভাগ নরসিংদী জেলার ঐতিহ্যবাহী একটা নকশি পিঠা। তবে আমাদের ভোলা জেলায়ও এই পিঠা বিখ্যাত। নতুন জামাই আসলে বিশেষ করে এই ধরনের নকশি পিঠাগুলো তৈরি করা হয়। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।